ঠিক কি ভুল সেটা পরে হবে। তোমার হাতে 5 মিনিট সময়, রেডি হও, কলেজে যাব। তা না হলে তোমার খবর আছে। তাড়াহুড়ো করে রেডি হলাম, 10 মিনিট লাগলো। দেরি হয়েছে এর জন্য আজকে নাকি তাকে ফুচকা খাওয়াতে হবে। অনেকদিন পর আজকে কলেজে যাচ্ছি। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। রিয়া ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে গিয়ে দেখি রাহাত বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি রে, তুই কলেজে আসতে পারলি? কেন, আমি কলেজে আসতে পারি না নাকি? ঠিক তা না, তুই তো একদিন এসে 10 দিন আসস না। তোরে কইছে, আমি তো এইমাত্র 6 দিন পরে আসলাম। 6 দিন তোর কাছে মাত্র হলো? হ। তারপর আমি আর রাহাত কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার আসলো আর ক্লাস নিতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করলাম। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। আম্মুর ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে। হঠাৎ পেছনে কারো আওয়াজ শুনতে পেলাম। দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। কি ব্যাপার, রাতে ছাদে কেন? এমনি ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতা। তো প্রেম করো কয়টা? আই এম ইনোসেন্ট বয়, আমি প্রেম টেম করি না। আইসে আমার ইনোসেন্ট বয়। তুমি কেমন ভদ্র তা জানা হয়ে গেছে একদিনেই। শয়তান একটা। না, আমি শয়তান না তো। তো মুই শয়তানের হাড্ডি, হি হি হি। তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দিন চলতে থাকলে একদিনে রিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন সকালে ঘুমিয়ে আছি, তখন রিয়া এসে জোর করে তুলে দিল। ফ্রেশ হয়ে নিচে আসতে বলল কলেজে যাবে, কিন্তু আমার আজ কলেজে যাওয়ার কোনো মুড নাই। তবু ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ যাওয়ার পর রিয়াকে বললাম, চলো আজ কোথাও ঘুরে আসি। কোথায়? চলো আজকে পার্কে যাই। সত্যি? চলো। মনে মনে স্থির করলাম আজকে আর কলেজে যাব না। অনেক ঘোরাঘুরি করলাম। মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে, না হলে আমার হাত ধরে ঘুরবে কেন? একসাথে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। এইবার মনে হয় সিনিয়রের সাথে প্রেমটা হয়েই যাবে। সুন্দর মেয়েরা বেশি দিন ওয়েট করে না। ভাবছি এখনই প্রপোজ করে ফেলবো। যেই ভাবা সেই কাজ। আর আপনারা তো জানেন আমি একটা বেহায়া ছেলে। রিয়া, একটা কথা বলি। বলো। আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিবা? আচ্ছা দেখি। আর একটা কথা বলি। বলো। সিনিয়র মেয়ের সাথে কি জুনিয়র ছেলে